বেলা যত বাড়ছে ততই কিন্তু আন্দোলনের ঝাঁজও বেড়েছে। এর সাথেই ফাঁস হয়েছে একের পর এক চক্রান্ত, ফাঁস হয়েছে একের পর এক ব্লুপ্রিন্ট। নবান্ন অভিযান আন্দোলনকে কেন্দ্র করে, আর আজকে মূলত থাকবে নবান্ন অভিযানকে কেন্দ্র করে 10টি একাদাম লেটেস্ট আপডেট। তাই আপনি ভিডিওটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই দেখে নেব হেডলাইন, আন্দোলনকারীদের দাবি গুলি করলে বুক পেতে নেব তবু হটবো না। অন্যদিকে আবার জনতা পুলিশের খণ্ডযুদ্ধে রক্তারক্তি, জনতা পুলিশের খণ্ডে যুদ্ধে মাথা ফাটলো পুলিশেরও। আন্দোলনকারীদের ছেঁড়া ঢিলে আহত হয়েছেন একাধিক পুলিশ কর্মী। অন্যদিকে আবার পুলিশের লাঠিচার্জও মাথা ফেটে গিয়েছে আন্দোলনকারীদের। প্রকাশ্যে রাস্তায় নিগৃহীত হয়েছেন একাধিক মহিলা। রবার বুলেট, জল কামান, কাঁদানো গ্যাসের সামনেও আন্দোলনকারীরা অবিচল, তবু তারা এগিয়ে চলেছে ব্যারিকেডের দিকে। অন্যদিকে আবার পুলিশকে মাটিতে ফেলে লাথি আন্দোলনকারীদের। পুলিশি নিরাপত্তা তুঙ্গে, হাওড়া কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসার সম্ভাবনা রয়েছে। হঠাৎ কয়েকজন চলে এলেন নবান্নের নর্থ গেটের সামনে। তারপর দেখা গেল কয়েকজন আন্দোলনকারী নবান্নের নর্থ গেটের কাছাকাছি চলে আসতে, জানা যাচ্ছে তারা নবান্ন চত্বরেই থাকেন। আন্দোলনকারীরা জাতীয় পতাকা হাতে চিৎকার করতে শুরু করেন, বলতে থাকেন দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। খানিকক্ষণ সেখানে দাঁড়িয়ে স্লোগান দেন তারা। এরপর পুলিশ এসে তাদের সকলকে সেখান থেকে সরিয়ে দেন। অন্যদিকে রণক্ষেত্র হাওড়া, দফায় দফায় জল কামান ছুটছে পুলিশ। জল কামান বন্ধ হতেই ফের জমায়েত করছেন আন্দোলনকারীরা। ভিড়ের মধ্যে থেকে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইটের আঘাতে এক পুলিশ কর্মীর মাথা ফেটে পাল্টা লাঠিচার্জ পুলিশের, ফাটানো হচ্ছে কাঁদানো গ্যাসের সেল। একই সাথে আবার নবান্ন অভিযানের আগে নিখোঁজ 4 আন্দোলনকারী, দৃষ্টি আকর্ষণ হাইকোর্টের। মধ্যরাতের পর হাওড়া স্টেশন থেকে নিখোঁজ ছাত্র, আদালতে দ্বারস্থ পরিবার। নিখোঁজের 4 জন ছাত্র হলেন শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি এবং প্রীতম সরকার। পুলিশ এই 4 জন ছাত্রকে আটক করেছে বলে আশঙ্কা প্রকাশ করেছে এক্স হ্যান্ডেলে রাজ্যের বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে আবার ফরসর রোডে নতুন করে উত্তেজনা, ব্যারিকেড ভাঙার চেষ্টা, জলকামান লাঠিতেই মোকাবেলা করছে পুলিশ। ছাত্র সমাজের পাশে দাঁড়াতে আজ 12 ঘন্টা বন্ধের ডাক দিল বিজেপি। গতকাল সাংবাদিক বৈঠক ডেকে বাংলা বন্ধের ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জানালেন অপরদিকে 12 ঘন্টার বন্ধ ডাকলো বিজেপি। ছাত্র সমাজের পাশে দাঁড়াতে বুধবার রাজ্যব্যাপী 12 ঘন্টা বন্ধের ডাক দিল বিজেপি। আজ সাংবাদিক বৈঠক ডেকে বাংলা বন্ধের ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জানালেন আগামীকাল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে সাধারণ ধর্মঘট। একই সাথে উত্তেজনা থেকে রেহাই নেই হেস্টিংও। নতুন করে উত্তেজনা হেস্টিংয়ে, পুলিশকে লক্ষ্য করে ছোড়া হলো ইট, পাল্টা কাঁদানো গ্যাসের সেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা পুলিশের। অপরদিকে আবার সুপ্রিম কোর্টে বড় স্বস্তি, রাজ্যের মামলা থেকে মিলল অব্যাহতি। দ্বিতীয় ন্যাশনাল জুডিশিয়াল পে কমিশনের সুপারিশ না মানার মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো পশ্চিমবঙ্গকে। সুপ্রিম কোর্টের নির্দেশে বাস্তবায়ন করার জন্য এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো রাজ্যকে। প্রাক্তন বিচারপতি এবং বিচারপতি বিভাগীয় আধিকারিকদের সুপ্রিম কোর্ট নির্দেশিত পেনশন না দেওয়ার এই মামলা। অপরদিকে আবার নবান্ন অভিযানের ধৃতদের ছাড়াতে এবার লালবাজারে অভিযান চলল পুলিশের। মিছিলের সামনে সুকান্ত। লালবাজার অদূরে বিজেপির মিছিল আটকে দিল পুলিশ। তারপরই পুলিশের সঙ্গে বচসা শুরু সুকান্তদের। মিছিলে রয়েছে সুকান্ত, ইন্দ্রনীলরা। এর সাথে আবার মুখ্যমন্ত্রীর পদত্যাগে অনড়, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করব। নবান্ন অভিযানে রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবার রাজ্যের শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে রাষ্ট্রপতিকে জানাবেন বলে জানান তিনি। বলেন ছাত্র সমাজের অনেক আহত হয়েছে, বিজেপি সম্পূর্ণভাবে এই আন্দোলনকে সমর্থন করেছে। এই স্বৈরাচারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করতেই হবে। আমরা মাননীয় রাষ্ট্রপতির হস্তক্ষেপের মাধ্যমে মমতার পদত্যাগ করতে বাধ্য করব। একদিকে আগামীকাল 12 ঘন্টার বন্ধ রেখেছে বিজেপি, অপরদিকে পাল্টা কুণাল ঘোষও। বিজেপি ডাকা বন্ধের পরই এর বিরোধিতা করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বললেন এটা ছাত্রদের আন্দোলন না, এটা সমাজ বিরোধীদের আন্দোলন। এরা ছাত্র, সবাই দেখছে কারা ব্যারিকেড ভাঙতে গিয়েছে। উন্মুক্ত জনতাকে আটকাতে যেটুকু দরকার সেটুকু করেছে পুলিশ, কোনো দমন পীড়ন চালায়নি। এর পরপরই বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। কাল পশ্চিমবঙ্গের বুকে কোনো বন্ধ হবে না। এর সাথে রয়েছে আবার তৃণমূল নেতার তরফ থেকে আজকে আরো একটি বড় খবর। যারা আরজিকর মামলায় এবারে অংশগ্রহণ করছে, যে সকল মহিলারা তাদের লক্ষ্মীর ভান্ডার সহ স্বাস্থ্যসাথী সহ একাধিক সরকারি যোজনা প্রকল্প বন্ধ করে দেওয়া হবে, এমনই ধমক দিল তৃণমূলের এক নেতা। এর সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর। দিকে দিকে যখন আন্দোলনের পারদ ব্যাপক আকার ধারণ করেছে, অরাজনৈতিক আন্দোলন থেকে শুরু করে যখন ঠিক এই সময়তেই এবার যখন চারিদিকে দাবি উঠছে মমতার পদত্যাগ, অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে পরিষ্কার বার্তা, আরজি করের নির্যাতিতা সুবিচার না পেলে দায়িত্ব নিয়ে বলছি আমি নিজেই ইস্তফা দেব। আরজিকর কাণ্ডে আরো বাড়ল তৃণমূলের অস্বস্তি। এবার বিদ্রোহ ঘোষণা করলেন দলের সদ্য নির্বাচিত বিধায়ক কৃষ্ণ কল্যাণী। সোমবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে রায়গঞ্জের তৃণমূল বিধায়ক লিখছেন, আরজিকর কাণ্ডে সুবিচার না হলে আমি ইস্তফা দেব। এই পোস্ট করে শান্তনু সেন, সুখেন্দু শেখর রায়, জহর সর্দার তালিকায় নাম তুললেন তিনি।
যদি আরজিকর ইস্যুতে সুবিচার না হয় সবার আগে দায়িত্ব নিয়ে বললাম আমি ইস্তফা দেবো। প্লিজ বাংলাকে অশান্ত করবেন না। বিজেপি, কংগ্রেস, সিপিএম বা এদের উস্কানিতে পা দেবেন না। জয় বাংলা, সেভ আওয়ার ফ্যামিলি। ঈশ্বরকে ধন্যবাদ। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।